সুধী দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। ক্ষমা করবেন, আমার চোখে একটু সমস্যার কারণে গ্লাস ব্যবহার করতে হচ্ছে। আমি ওসমান স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে ইয়াং পেশাজীবী এবং ব্যবসায়ীদের সাফল্যের শিখরে উঠতে যে ধরনের স্পিরিচুয়াল প্র্যাকটিসগুলো প্রয়োজন সেগুলিতে আমি মানুষকে হেল্প করি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব এটা খুবই একটা ডিপ আলোচনার বিষয়। অনেক মানুষ আছে যারা নিজেদের জীবনের অর্থ খুঁজে পান না, জীবনের উদ্দেশ্য কি, এবং অনেক ক্ষেত্রেই টাকা পয়সা অর্জন করলেও অথবা ওয়েল ফ্যামিলি থেকে বিলং করলেও ওনারা জীবনে পরিপূর্ণতা খুঁজে পাচ্ছেন না, যে আমি এই পৃথিবীতে কেন এসেছি, অথবা আমার কি উপযোগিতা, এই জগতে কেউ তো আমাকে চায় না, অথবা আমার তো কোনো মনে হচ্ছে যে আমার জীবনে কোনো পূর্ণতা নাই, ফুলফিলমেন্ট নাই। তাহলে জীবনটা আসলে কি? তো এক কথায় যদি বলা যায়, জীবনের উদ্দেশ্য যে সাধন করতে পেরেছে সেই হচ্ছে পূর্ণ অথবা সফল। এখন কোশ্চেন আসতে পারে, তাহলে জীবনের উদ্দেশ্য কি আমাদের? তো যেই পথিক তার পথ পরিক্রমা শেষ করতে পেরেছে সেই হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান, কারণ সে তার উদ্দেশ্য সাধন করতে পেরেছে। তো একটি মানুষের জীবনে কি কি উদ্দেশ্য সাধন করতে পারলে তার জীবনে পরিপূর্ণতা আসে, আমি আজকে 4টা জিনিস বলবো। এই 4টা জিনিস যদি কেউ নিজের জীবনে পালন করতে পারে তাহলে তার জীবন পরিপূর্ণ হবে এবং সে পিসফুলি এই জগতে অনেক কিছু করতে পারবে, ইহজগৎ এবং পরজগৎ যদি কিছু থেকে থাকে সেখানেও সে উপকৃত হবে। তো আসুন, জীবনের উদ্দেশ্য কি? 4টা উদ্দেশ্য। প্রথম যে উদ্দেশ্যটার কথা বলবো সেটা হচ্ছে স্রষ্টা বা সর্বময় ক্ষমতার অধিকারীকে তুষ্ট করা। তো আমরা যে ধর্মেই বিশ্বাস করি না কেন, অথবা যাই বিশ্বাস করি না কেন, এই মহাবিশ্বের একজন পালনকর্তা তো অবশ্যই আছেন, যে আমরা যে নামেই ডাকি। সেটা সর্বময় ক্ষমতার অধিকারী, ডিভাইন ম্যাট্রিক্স, গড, স্রষ্টা, যে নামেই অবহিত করি না কেন, তাকে সন্তুষ্ট করার জন্য আমরা যেই অ্যাক্টিভিটিটাই করি না কেন তাকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি মন থেকে এভাবে চিন্তা করি যে আমি আজকে যে ভালো কাজটা করছি অথবা আমি আজকে যে কাজটা করছি সেটা স্রষ্টার সন্তুষ্টির জন্য, তাহলে দেখবেন যে আপনি মনের মধ্যে একটি বড় ধরনের প্রশান্তি পাবেন। এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে যে অন্য মানুষের জীবনে ভ্যালু অ্যাড করা বা ভ্যালু তৈরি করা, এবং অন্য মানুষের জীবনে ভ্যালু অ্যাড করার মাধ্যমে কিন্তু আপনি সম্পদশালীও হতে পারবেন। কিভাবে? ভ্যালু অ্যাড করা বলতে কি বোঝায়? যে আমি যা পারি অথবা যা করি সেটা যদি অন্য মানুষের জীবনে অনেক বেশি ফলাফল আনে তাহলে বলা যায় যে আমি বেশি ভ্যালু অ্যাড করতে পারছি মানুষের জীবনে। আর যদি এমন হয় যে আমি যা করি, আমি যা পারি সেটা অন্য মানুষের জীবনে তেমন একটা ভূমিকা রাখছে না, তাহলে সেটাকে ভ্যালু অ্যাড করা বলে না। তো সম্পদশালী হতে হলে আমরা যদি অন্য মানুষের জীবনে ভ্যালু অ্যাড করতে পারি তাহলে আমরা সম্পদশালী হতে পারি। যেমন উদাহরণ হিসাবে বলি যে আমি একটা চাকরি করছি, সেটা যত ছোট চাকরিই হোক, যে একটা কাজ করছি, আমি কাজটা এমনভাবেই করলাম যে অফিসের অন্য যে কোনো মানুষ এক বাক্যে স্বীকার করবে যে ওর কাজটা ও এতই ভালোভাবে করে যে ওর প্রমোশন সে ডিজার্ভ করে। এখন এই যে ভ্যালু অ্যাড করা, অন্য, আমি চাকরি করি, আমি ব্যবসা করি অথবা যাই করি না কেন, আমি যে সার্ভিসটা দেই, যে ব্যবসাটা করি, সেটা অন্য মানুষের জীবনে যদি আরেকজন মানুষ 10 টাকা দিয়ে 100 টাকার সমান ভ্যালু পায় তাহলে প্রতিনিয়তই অন্য মানুষ আমাকেই খুঁজে নিবে। তো এটা গেল অন্য মানুষের জীবনে ভ্যালু তৈরি করা আমাদের জীবনের একটা উদ্দেশ্য। তৃতীয় যে উদ্দেশ্যটার কথা বলবো সেটা হলো নেটওয়ার্কিং অথবা সদ্ভাব রাখা। সেটা আত্মীয় স্বজনের সাথে তো অবশ্যই, সেই সাথে পেশাগতভাবে আমরা চাকরি বাকরি করি অথবা ব্যবসা বাণিজ্য করি, আমাদের আশেপাশের অন্য সমস্ত মানুষের সাথে সদ্ভাব রক্ষা করা, তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে হেল্প করা এবং তাদের সাথে সম্পর্ক রাখা, নিয়মিত যোগাযোগ রাখা, এটা কিন্তু অন্য মানুষের প্রতি আমাদের কর্তব্য। তো এই যে এটা গেল, এটাতে আপনি হয়তো অর্থবিত্ত কিছুটা আপনি অর্জন করতেও পারেন, কারণ নেটওয়ার্কিং যদি আপনার ভালো হয় অবশ্যই আপনি সম্পদশালী হতে এটা আপনাকে হেল্প করবে। তবে অনেক ক্ষেত্রে আমরা নিঃস্বার্থভাবেও আত্মীয় স্বজন বলেন, অন্য মানুষ বলেন, তাদের সাথে সদ্ভাব সম্পর্ক রক্ষা করি, এটা আমাদের জীবনের একটা লক্ষ্য। এবং সেই সাথে সর্বশেষ যেটা বলবো, যেটা মানুষের লাইফকে ফুলফিল করতে সবচেয়ে বেশি হেল্প করে, যে যেই মানুষটাকে করার জন্য সে প্রতিদিনে আপনাকে কিছুই দিতে পারবে না, তারপরও আপনি অন্য মানুষের জন্য করছেন,
সেটা আমাদের জীবনের একটা লক্ষ্য। যেমন বিভিন্ন ধর্মের মানুষরা বাধ্যতামূলকভাবে দান খয়রাত করেন, হ্যাঁ, এটাকে অনেক আমাদের ধর্মে আমরা জাকাত বলি। অন্যান্য ধর্মেও দান, খ্রিস্টানরাও দান করে, ইহুদিরাও দান করে, হিন্দু ধর্মের মানুষরাও দান করে। প্রত্যেক ধর্মে এরকম দানের ব্যাপার আছে। তো এটা তো আপনি দান করলেনই। দানের বাহিরেও একটা মানুষকে একটা বিজনেস এস্টাবলিশ করে দেওয়া, একটা মানুষকে ভালো কাজে হেল্প করা। তো এই যে নিঃস্বার্থভাবে কেউ আপনাকে 1 টাকাও সে রিপে করতে পারবে না, কিন্তু তারপরও আপনি তাকে হেল্প করলেন, এই জিনিসটাও কিন্তু আরেকটা অন্য মানুষের জন্য করা, এটাও আমাদের জীবনের একটা লক্ষ্য। তাহলে এই 4টা লক্ষ্য, যে আমরা স্রষ্টাকে তুষ্ট করার জন্য কাজ করব, অন্য মানুষের জীবনে ভ্যালু অ্যাড করব, আমরা আত্মীয় স্বজন এবং অন্যান্য সকল আমার আশেপাশের যত মানুষ আছে তাদের সাথে সদ্ভাব রাখবো এবং নিঃস্বার্থভাবে মানুষকে হেল্প করব। এই 4টা কাজ যদি আমরা জীবনে সুন্দর মতো করতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবনের লক্ষ্য পূরণ হবে। এবং এই লক্ষ্যটা যখন আমাদের পূরণ হয়ে যাবে, তখন আপনি নিজে থেকেই দেখবেন যে আপনার জীবনে প্রশান্তি ভর করেছে এবং নিজের জীবনকে ফুলফিল মনে হবে, অর্থাৎ সফল মনে হবে। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারে যে ভাই আমি নিজেই চলতে পারি না, তাহলে কিভাবে নিজের জীবনের ফুলফিলমেন্ট, তো দূরের কথা। কিন্তু আপনার মাইন্ডসেট যদি এমন হয় যে আমি যেই কাজটাই করছি না কেন, আপনি যদি স্রষ্টার সন্তুষ্টির জন্য কাজ করেন, তাহলে কখনোই আপনার কাজে আপনার ফাঁকিবাজি আসবে না। সেই কাজটা আপনি ভালোভাবেই আপনি সম্পাদন করতে পারবেন। আপনি যদি চিন্তা করেন যে না, সৃষ্টিকর্তা আমাকে এই দায়িত্বটা দিয়েছে, এই দায়িত্বটা পালন না করলে এটা আমানতের খেয়ানত হবে, তাহলে দেখবেন এই কাজটা আপনি অটোমেটিক্যালি ভালোভাবে করতে পারছেন। আবার যদি অন্য মানুষের জীবনে আপনি একটা 10 কদম আগিয়ে গেলেন, এটা আরেকজনের জীবনে এমনভাবে ভ্যালু অ্যাড করলো যে সে 100 কদম আগাতে পারছে আপনার হেল্পটার কারণে, তো এটা হচ্ছে আরেকজনের জীবনে ভ্যালু অ্যাড করা। আবার ধরেন আপনি আপনার প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে সদ্ভাব রক্ষা করলেন, এটাও তাদের জীবনে অনেক প্রশান্তি এনে দিবে, সাথে সাথে আপনার জীবনের প্রশান্তি এনে দিবে। এবং সেই সাথে আপনি যতটুকু সম্ভব, 10 টাকা হলে 10 টাকা, 20 টাকা হলে 20 টাকা অন্য মানুষকে আপনি হেল্প করছেন, এটাও আপনার জীবনে প্রশান্তি এনে দিবে। তাহলে আমাদের জীবনে ফুলফিলমেন্ট অর্থাৎ পরিপূর্ণতা আনতে আমাদের লক্ষ্যগুলো পূরণ হওয়া জরুরি। এবং এই যে 4টা জীবনের লক্ষ্য বললাম, এগুলি যদি আপনারা পূরণ করতে পারেন, ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন। তো এটা একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস। তো আপনারা আশা করি এগুলি মেনে চলবেন এবং লিখবেন, হ্যাঁ, যে এই যে 4টা জিনিস আমি লিখলাম এবং কোনটা কোনটা আমি বর্তমানে করছি আর কোনটা করছি না, নিজের সাথে নিজেই নেগোশিয়েট করবেন। তো যেটা যেটা আপনি করছেন না, সেটা যদি আপনার একটু প্ল্যান করেন যে আমি এটা এখনো শুরু করি নাই, তাহলে এইভাবে আমি করতে পারি, তাহলে এটা আপনার জীবনে যখন ইমপ্লিমেন্ট শুরু করবেন, দেখবেন যে উত্তর আপনি গ্রো করছেন। হ্যাঁ, তো এভাবে আশা করি আপনার জীবন সুন্দর হবে। সবাই ভালো থাকবেন।